সন্ধ্যা। ওয়েলকাম কামাল কলকাতা। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল চলে এসছে বেহালা নেতাজি সুভাষচন্দ্র বোস রোড, যেটা বেহালা ভূতনাথ পার্ক। সেখানে বানেশ্বর মন্দির 4 বছর ধরে এই পুজো উদযাপন হচ্ছে। সুদূর অমরকণ্টক থেকে এই বাবাকে নিয়ে আসা হয়েছে, তার একটা ইতিহাস আপনারা শুনবেন। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজ শিবরাত্রির 2 দিন বাদে এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, ভোগ এবং আলুর দম এবং নানা রকম তরকারি। প্রায় 2-3 হাজার মানুষ ভক্ত এখান থেকে প্রসাদ গ্রহণ করছেন। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে সেই ছবিটা আজকে আপনাদের তুলে ধরবো। বানেশ্বর বাবা মন্দির, সেই বানেশ্বর বাবার মন্দির 2019 সালে স্থাপিত হয়। বেহালার ভূতনাথ পার্কের লাগোয়া এই মন্দির খুব জাগ্রত। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখুন। মিঠুন চক্রবর্তীকে আপনারা ভাইরাল করেছেন, কিন্তু বানেশ্বর বাবা মন্দিরটা নিশ্চয়ই ভাইরাল করা উচিত। পাশে থাকবেন, সাথে থাকবেন, কামাল কলকাতা থাকবেন। নমস্কার, আমার নাম রাজা। আমি এই মন্দিরের একটা ছোট্ট ভূমিকা পালন করি। সুদূর অমরকণ্টক থেকে বাবা এসেছে। আপনারা তো সবাই কি জানেন, অভিজিৎ মৈত্র তথা পিকলুদার হাত ধরে বাবাকে দাদা এখানে এনে প্রতিষ্ঠা করেছেন। সবথেকে বড় কী জিনিস জানেন তো, এই মন্দিরের ওপর থেকে আমরা বাবার সেবা করি। যখন চোখ পড়ে যায় পথ চলতি কিছু দর্শনার্থীদের, তখন মনে হয় সবাই না হাত জোড় করে মাথা ঠেকান। তখন মনে হয় সত্যি ওই মানুষটার সংকল্প, মানুষটার বাবাকে নিয়ে আসা সার্থক হয়েছে। এটা একটা বড় ব্যাপার। এখানে প্রতিদিন বাবার শৃঙ্গার হয়, ভোগ আরতি হয়, দুপুরবেলার একটা ভোগ হয়, রাত্রে ভোগ চলে, প্রতিদিন চলে। আর শিবরাত্রিতে তো দেখছেন বাৎসরিক একটা উৎসব হয়। এছাড়াও শ্রাবণ মাসে 1 মাস ধরে পুরো একটা অনুষ্ঠান হয়। এটা একটা খুব বড় ব্যাপার। কতদিন হলো এটা? এটা হয়ে গেল আমাদের 2019 থেকে মন্দির। এখানে মেনলি শিবরাত্রি উপলক্ষেই বড় পুজো। এছাড়াও শ্রাবণ মাসে হয় পুজো, ভোগ বিতরণ হয়, বিরাট অনুষ্ঠান চলে। এর নিচে মা শীতলা রয়েছেন, তার পুজো চলে একদম। শুক্রবার থেকে অনুষ্ঠান শুরু হয়েছে, আজকে শুরু হয়েছে। এটা প্রায় 2-3 হাজার লোকের মতন তো হবেই এসে। একদম। এটা আমার প্রচেষ্টা নয়, এটা একবারে অভিজিৎ মৈত্র মহাশয়ের প্রচেষ্টা। তিনি পিকলুদা, তিনি করেছেন। এটা তেনার প্রচেষ্টা, তেনার সংকল্প আরও সুন্দরভাবে এগিয়ে যাক। আমরা তো সামান্য ভক্ত মাত্র। এটুকু হোক, আপনারা সবাই কামনা করুন, আপনারা আরও করে শেয়ার করুন, সবাই দেখুক, জানুক, এটাই বড় কথা। আছে মানে ভক্তগণ বা সদস্য? এই সারা পাড়ার সমস্ত লোক হাত বাড়িয়ে দিয়েছে এসে বাবাকে। অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ, আপনাকে অনেক শুভেচ্ছা। আপনিও ভালো থাকবেন। আপনারা দেখছেন এখানে মা শীতলা রয়েছেন। মা শীতলা খুব জাগ্রত, সবাই বলে তাই। একেবারে একদম নিচে মা শীতলা। এখানে বাবা পঞ্চানন একটি শিলা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, বাবা এখানে বসে রয়েছেন। সবাই বলে মা খুব জাগ্রত, সবাই ডাকে সাড়া দেয়, সবাই মনস্কামনা পূর্ণ করে। এটা লোকের কথিত নয়, এটা মানুষের পুরোপুরি এটা অনুভূতি। এটা নিচে তাহলে মা শীতলা এবং বাবার একটা পঞ্চানন রয়েছেন এখানে, এবং ওপরে রয়েছেন বাবা বানেশ্বর। চলুন আমরা তাকে আমরা উপরে যাব। আমরা এবার দোতলায় যাচ্ছি। আজকে রাত্রে খুব সুন্দরভাবে শৃঙ্গার করেছেন। থেকে বাবা এসেছেন। এছাড়া এটা দোতলা স্থানে? হ্যাঁ, দোতলা স্থানে এখানে রয়েছেন। এখানে মহাপ্রভু তার ভাই বোনেদের নিয়ে প্রতিষ্ঠিত হয়ে বসে রয়েছেন। এই বাবার কিচেন আমাদের এখানে। আচ্ছা। এখানে প্রতিদিন ভোগ প্রসাদ দেওয়া হয়। সমস্ত মানুষজন, মহিলারা সহযোগিতা করেন, তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বাবাকে সেবা করার জন্য। আর এটা একটা বিশেষ ব্যাপার হচ্ছে, আমাদের প্রতিদিন বাবাকে স্নান করিয়ে যে তিলকটা আপনি দেখছেন অষ্টগন্ধা ও ভস্য দিয়ে করা হয়, হাতে করা হয়। এটা কোনো তুলি বা কোনো আর্টিফিশিয়াল জিনিস ব্যবহার হয় না, যিনি করেন। হাতে
ভরসাটা দিয়ে করা হয়। হাতে ভরসা দিয়ে হাতের আঙুল দিয়ে কেটে করেন যিনি করেন। আচ্ছা, এইটাই হচ্ছে সব থেকে বড় একটা মাহাত্ম্য, যেটা অন্য কোনো জায়গায় আপনি দেখতে পাবেন না। আপনি দেখছেন বাবাকে অষ্টগন্ধা দিয়ে শৃঙ্গার করা হয়েছে। এই যে শৃঙ্গারটা আপনি দেখছেন, এটা কিন্তু কোনো রকম তুলি বা কোনো আঁকার কোনো দ্রব্য দিয়ে করা হয়নি, এটি মাত্র হাতে দিয়ে এটা করা হয়েছে। এটাই একটু বিশেষত্ব। এই যে চোখ দেখছেন, হাত দেখছেন, সমস্ত কিছু বাবাকে এইভাবে প্রতিদিন সকালে শৃঙ্গার করে বাবাকে এই তিলকটা করা হয়। এটা এই আমাদের মন্দিরের একটা মাহাত্ম্য। এই বাবার চরণ পাদুকা দেখছেন, বাবার আসন, বাবাকে ভোগ নিবেদন করা হয়েছে, বাবার ধরনের সামগ্রী সমস্ত কিছু ষোড়শ উপাচারে আজকের পুজোটা। এনারা রয়েছে, এই রয়েছে মিতাদি রয়েছে, এই ঝাম্পুদি রয়েছে, এই হচ্ছে কাকুলিদি, এই মানুষিদি রয়েছে, এও রীতাদি আমাদের রয়েছে। এনারা সবাই বাবার সেবার কাজে হাত বাড়িয়ে দিয়েছে। আপনারা সবাই করেন, এটা যে নিঃস্বার্থভাবে করেন, হ্যাঁ, কি করেন? আমাদের সেবা করতে ভালো লাগে বাবার, তাই আমরা বাবার সেবা করার জন্য আশীর্বাদ আমাদের কাছে সবচেয়ে বড়। আমরা নিজেদের ছোটবেলায় এসেই ক্রিশ্চিয়ানকে পাই, সব থেকে বড় কথা তাদের প্রেম ভালোবাসাটা সব জায়গায় যদি ছড়িয়ে পড়ে। আর একটা কথা বলবো যে যেটা সকলের পক্ষে, মানুষ জীবজন্তু ঘর বাড়ি করে জমি জমা নষ্ট না হয়, এটা আপনারা একটু টেলিকাস্টে বলে দিন। যদি তা হয় তাহলে টাকার যে বন্ধটা পুরোটাই বন্ধ হয়ে যাবে। 4 বছরে পা দিয়েছে। এই সেই বানেশ্বর বাবার মূর্তিটি আপনাকে দেখাচ্ছি। এই মূর্তিটি আনা হয়েছিল রাজা কোথা থেকে? এটা আনা হয়েছে সুদূর অমরকণ্টক থেকে বাবা। এটা বানেশ্বর লিঙ্গ। বানেশ্বর লিঙ্গ আপনারা জানেন তো, বানেশ্বর লিঙ্গের যে আদি ইতিহাসটা, বানাসুরের আরাধ্য দেবতা তিনি হচ্ছেন পরবর্তী জন্মে বান ঋষি, এবং তার আরাধ্য দেবতাই হচ্ছে বানেশ্বর। এবং এই বানেশ্বর লিঙ্গের ওপর সমস্ত দেবদেবীর পুজো চড়ে। এটা ব্রাহ্মণদের কথিত, সাধকদের কথিত। দেখবেন এই শিবলিঙ্গ ডিম্বাকৃতি খানিকটা, বানেশ্বর লিঙ্গ, এটাই হচ্ছে বানেশ্বর লিঙ্গ। এই যে ওখান থেকে নিয়ে আসা এই কালেকশনটা আমার বক্তব্যে কি ভালো? এইটাই হচ্ছে অভিজিৎ মৈত্র বাবার ভক্ত। তিনি একদম নিঃস্বার্থভাবে পরম ভক্ত বাবার। তিনি আগে যেতেন বা এতে অমরকণ্ঠকে, সেখান থেকেই বাবার আশীর্বাদ আমাদের পিতৃদা তিনি বাবাকে ওখান থেকে এনে প্রতিষ্ঠা করেন এই মন্দিরে। 4 বছর আগে? হ্যাঁ, শ্রাবণ মাসের প্রথম সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার প্রতিষ্ঠা হয়। প্রচুর লোকজন আসে, প্রচুর খাওয়া দাওয়া হয়, বিরাট ব্যাপার। 3 দিন ব্যাপী চলে এই অনুষ্ঠান। সেই থেকেই চলে আসছে, এই ধারা বয়ে আসছে। দাদার হাত ধরে আমরাও এসেছি মন্দিরে, বা সামান্য মাত্র সেবা করতে পারছি, এটাই আমাদের কাছে অনেক শুভেচ্ছা। আপনাকে অনেক শুভেচ্ছা রইল। নেতাজি সুভাষ রোড, সেই রোডের ওপরে ভূতনাথ পার্ক, সেই ভূতনাথ পার্ক আমরা সামনের অংশের লাগোয়া এই মন্দির দেখাচ্ছি, বানেশ্বর বাবার মন্দির। 2019 সালে এই মন্দির, এই মূর্তিটিকে আনা হয়, পাথরটাকে, সেই পাথরটা এনে এখানে স্থাপিত করা হয় 4 বছর ধরে। নিচে শীতলা মায়ের মন্দির, তার উপরে বানেশ্বর বাবার মন্দির। আপনাদের দেখাবো মূর্তি। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজ দেখাচ্ছে সেই শিবরাত্রির পরে প্রসাদ বিতরণের অনুষ্ঠান। কামালদার সাথে থাকুন, ভালো লাগবে আপনাদের। আর সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। জয় বাবা বানেশ্বর। বানেশ্বর বাবার মন্দির থেকে কামালদা এবার দেখাতে চাই যে এই রকম প্রসাদ বিতরণ চলছে। এটা কি আছে দাদা? হ্যাঁ, এটা কি আছে? পায়েস। এটা কি আছে গো? এটা কি আছে? এটা চাটনি আছে। এটা কি আছে বল? এটা লেবড়া। এটা বেগুনি আছে, বেগুনি। এটা কি আছে? খিচুড়ি। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল ঘুরে বেড়াচ্ছে। তোরা কি নিবি প্রসাদ? বাবার প্রসাদ নিবি? এটা কি বানেশ্বর বাবা?
চলো, কামালদা আছে। দিদি প্রসাদ নেবেন? হ্যাঁ, বানেশ্বর বাবার মন্দিরটা খুব ভালো। মন্দিরটা খুব ভালো। দিদি প্রসাদ নেবে? বাবু প্রসাদ নেবে কি? দিদি প্রসাদ নেবেন? ভালো লাগে বাবু, তো ভালো লাগে প্রসাদ খেতে। হ্যাঁ, বাবার প্রসাদ। কোন স্কুলে পড়িস? শ্রী শারদা আশ্রম বালিকা বিদ্যালয়। সারদা আশ্রম, ভালো স্কুল। বাবু প্রসাদ দিবি তো? চলো দিদি প্রসাদ নেবেন? ভালো লাগছে না আজকে দিনটা? প্রসাদ খেলে ভালো লাগে, মনে শান্তি আসে। হ্যাঁ, এই না পুজো দিয়েছেন? পুজো দিই এখানে। আচ্ছা, লাগছে লাইনে দাঁড়াতে? ভালো লাগে। প্রসাদ নেবেন? ভালো লাগছে। শরীর ঠিক আছে? শরীর হ্যাঁ ঠিক আছে। বাবারটা ভালো হবে। ভালো লাগছে দিদি? হ্যাঁ, ভালো লাগে। ঠাকুরের ভোগ নেবো। হ্যাঁ, 100 বার। খুব ভালো লাগে। ভালো লাগছে মাসিমা? হ্যাঁ, খুব ভালো লাগছে, আনন্দ লাগবে না ঠাকুরের প্রসাদ খাবো। ঠাকুরের প্রসাদ, ঠাকুরের প্রসাদ খাবে বাবু? বলো হ্যাঁ। হ্যাঁ, ভালো লাগবে। বলো বলো ভালো লাগছে। কেমন লাগছে বাবু? বাবার কোলে তো? বাবা তো? বল। ও দিদি কেমন লাগছে প্রসাদ? ভালো লাগছে। ভালো লাগছে। ঠাকুরের ভোগ কষ্ট করে দাঁড়িয়ে খাওয়াটাই আনন্দ। খাওয়া আনন্দ, মনে একটা শান্তি আছে। ভূতনাথ পার্কের পাশে হনুমান মন্দির সেখানে আজকের ভোগ বিতরণ হচ্ছে, প্রসাদ বিতরণ হচ্ছে শিবরাত্রি উপলক্ষে। কেমন লাগছে? ভালোই, ভালো লাগছে না? খুব সুন্দর লাগছে। ভোগ ভোগ খেলে বেশ ভালো লাগে, মনটা শান্তি হ্যাঁ, লাগে। মনটা শান্তি লাগে। তাই বাবু ভালো লাগে? খুব ভালো, মনে শান্তি লাগে, তাই না? আনন্দ লাগে, মনে শান্তি লাগে, তাই তো? শিশুদের সাথে কথা বললে কামালদা খুব খুশি হয়। ওদের সাথে কথা বললে মনটা একটু ছোট হয়ে যায়। কামাল কলকাতা দেখতে থাকো বস। মিঠুন চক্রবর্তী ৭৪-৭৫ হাজার ভাইরাল হয়েছে বেহালায়। বানেশ্বর বাবার জন্য একটু ভাইরাল করতে হবে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজ বেহালার ভূতনাথ পার্কের পাশে রয়েছে। বানেশ্বর বাবার মন্দির 4 বছর পূর্ণ হয়েছে, যেখানে আজ শিবরাত্রি উপলক্ষে প্রসাদ বিতরণ করা হচ্ছে। কেমন লাগছে আজকে দিনটা? খুব ভালো, খুব দারুণ। এর তুলনাহীন প্রত্যেক বছরই হয়। বাবার প্রসাদ দেখুন, হাজার হাজার মানুষ এসছে। প্রত্যেক বাড়ি হয় এটা, এরকম এখন চলবে 12টা 1টা অবধি চলবে। 12টা 1টা অবধি চলে। 2 থেকে 3 হাজার জন আসবে। আরো বেশি, আরো বেশি। হাজারের উপর লোক পাবে। প্রত্যেক বছর হয়। এটা 4 বছর হলো বানেশ্বর বাবা। এই নিয়ে 4 বছর আগে নিচে শীতলা মা আছে। নিচে শীতলা মা আর উপরে স্বয়ং শিব আর জগন্নাথ, বলরাম, সুভদ্রা। শুধু অমরকণ্টক থেকে আনা হয়েছে। শিবলিঙ্গটা আমার কন্টক থেকে আনা হয়েছে। শিবলিঙ্গটা, এটা একটা নাম করা বেশ। আর এটা বেশ ভিড় হয় শিবরাত্রিতে। প্রতি বছরই ভিড় হয়, প্রতি বছর। প্রতি বছর। নানান বহু দূর দূরান্ত থেকে লোক আসে। আচ্ছা মোটামুটি ধরে নিন আপনি ঠাকুরপুকুর থেকে লোক এখানে আসে, আচ্ছা। পূর্ব পশ্চিম সব দিক থেকে লোক আসে বানেশ্বর বাবা। মানেশ্বর। বলো আপনার নামটা? আমার নাম কাজল রায়। আপনার নাম? তাপস আইচ। আপনার নাম? সোনু সিং। আপনারা এই মন্দিরে সুতরাং আমরা যুক্ত আছি। যুক্ত আছে। অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের জন্য। সাবস্ক্রাইব করো ভাই কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা। কামালদা এই বয়সে কেমন লাগছে বাবু? আজকে দিনটা কেমন লাগছে? ভালো। প্রসাদ নিবি তো? হ্যাপি, মনে শান্তি হবে, পড়াশোনা ভালো রেজাল্ট হবে, তাই তো? কি তাই তো? হ্যাঁ একদম একদম। ভালো লাগছে? দিদি কেমন লাগছে? ভালো লাগছে দাদা। ভালো লাগছে, হ্যাঁ, ভোগ আনতে যাচ্ছি, ভালোই লাগছে। খুব ভালো লাগছে। মাসিমা কেমন লাগছে? লাইনে দাঁড়িয়ে আছেন, অসুবিধা হচ্ছে না? না, কোনো অসুবিধা হচ্ছে আর বাবার প্রসাদ পেলে আরো ভালো লাগছে। ভালো লাগছে। হ্যাঁ। বয়স্ক থেকে ছোকরা মেনুটা কি? মেনু মেনু মেনু? হ্যাঁ ও তোরা মেনু জানতে চাস? হ্যাঁ, মেনুর জন্য লাইন দিয়েছি, খাওয়ার জন্য পরে দেবো।
বানেশ্বর বাবা ভোগ প্রসাদ আর পায়েস আছে। আচ্ছা হ্যাঁ গুড়ের পায়েস হ্যাঁ ভালো। তুমি আর তোরা কি প্রসাদ নিবি তো? হ্যাঁ নেবো তো খাবো তো খাবি তোরা? এই জন্য লাইন দাঁড়িয়ে একদম। হ্যাঁ, কোথা থেকে এসছিস? হ্যাঁ ও শিব ঠাকুরের নিচে। চলো শিব ঠাকুর, আমরা তো সবাই শিবই ঠাকুর। হ্যাঁ হ্যাঁ আর তো শোন শোন শোন, কামাল কলকাতা সাবস্ক্রাইব করবি। কেমন লাগছে বাবু? খুব ভালো লাগছে। প্রসাদ নিবি? হ্যাঁ প্রসাদ খুব ভালো লাগছে। কেমন লাগছে? এটা মা তো প্রসাদ নেবে, খাওয়া দাওয়া করো, মনটা শান্তি হবে। কেমন লাগছে দিদি? ভালো লাগছে। হ্যাঁ প্রসাদ খেলে ভালো লাগে না, মনটা বেশ ভালো হয়। লাগে দিদি কেমন? ও, দাদা কেমন আছেন? কেমন ও খাবেন? নিশ্চয়ই খাবো। 100 হ্যাঁ খুব ভালো হয়। আমি এর আগেও নিয়ে গেছি, গতবারেও এসেছিলাম তখনই। 4 বছর ধরে এই পুজোটা হচ্ছে। হ্যাঁ আমি গত দু বছর আমরা নিয়েছিলাম। অমরকণ্টক থেকে আনা হয়েছে। হ্যাঁ এই পাতাটা। হ্যাঁ দেখেছি, ভালো খুব লেগেছে। ভালো। উপরটা গেছেন? উপরটা ওপরটায় গেছে, খুব সুন্দর খুব লেগেছে। সুন্দর, খুব ভালো পরিবেশ। ধন্যবাদ দাদা। কেমন লাগছে বাবু? ভালো লাগছে। আরে প্রসাদ নিবি? হ্যাঁ কি নাম তোমার? আয়ুষ আয়ুষ কোন স্কুল? কিশালয় তোর পৃথ্বীশ কোন স্কুল? ন্যাশনাল জেমস। ও পড়াশোনা হচ্ছে? ফাঁকিবাজি চলছে? ফাঁকিবাজি চলছে না। প্রসাদ দিতে এসেছিস, মিথ্যে কথা বলবি না, তাই না? কোন ক্লাসে পড়ছিস? ক্লাস 3 ভালো করে পড়াশোনা করি, মা বাবার কথা বলো। শুনবি। 3 হবে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজ চলে এসছে। হ্যাঁ দিদি কষ্ট হচ্ছে না হাঁটতে? না ঠিক আছে। হ্যাঁ দাদা ভালো আছেন? হ্যাঁ প্রসাদ নেবেন? হ্যাঁ খাওয়া দাওয়া হবে আজকে? হ্যাঁ খাওয়া দাওয়া। প্রসাদ খেলে মনটা শান্তি হয় না? হ্যাঁ হ্যাঁ প্রসাদ নেওয়া হবে? হ্যাঁ নিশ্চয়ই নেবো। আমরা তো প্রতি বছরই আসি এখানে প্রসাদ নিতে। কেমন লাগে? খুব ভালো, খুব সুন্দর। এটা তো অমরকণ্টক থেকে নিয়ে আসা হয়েছে পাথরটা বানেশ্বর বাবাকে। তো যাই হোক 2019 সালে। হ্যাঁ 2004 ঠিক আছে। খুব ভালো লাগছে, সবাই এসছে। ভালো লাগছে দিদি? ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। একটা পরিবেশের মধ্যে আমরা সবাই মিলে এসেছি, খুবই ভালো লাগছে। মন্দিরটা পাড়ার মধ্যে একটা মন্দির হচ্ছে, খুব ভালো লাগছে। হ্যাঁ খুব সুন্দর লাগছে, আনন্দ আজকে খুবই হচ্ছে। পায়েস দেবে, ভোগ দেবে আর আলুর দম, হ্যাঁ হ্যাঁ বেগুনি ভাজা। হ্যাঁ সবই ভালো লাগছে। একটা প্রসাদ খেতে সবই ভালো লাগছে। দারুণ 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 দারুণ। দারুণ। 210 নম্বর নেতাজি সুভাষ রোড, কলকাতা 34। সেই যে দেখা যায় বানেশ্বর বাবাকে, সেই বানেশ্বর বাবার মন্দিরে আর শিবরাত্রি দুদিন বাদে প্রসাদ বিতরণ লম্বা করে 3000 লোক আজকের পরপর করে এখান থেকে প্রসাদ নেবে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো। কি দিদি প্রসাদ নিয়েছো? হ্যাঁ নিয়েছি। ভালো লাগে মন? প্রসাদ নিয়েছিস? হ্যাঁ হ্যাঁ এটাই রাত্রির ডিনার। এটাই রাত্রে দিনা। পড়াশোনা হচ্ছে? হ্যাঁ 10। 10? এবার হ্যাঁ। 10-এ উঠলি? হ্যাঁ মানে প্রসাদকে কি চাইছি? ভালো করে পরীক্ষাটা ভালো যেন বেরোয়। অবশ্যই। হ্যাঁ মোবাইলে ঠিকঠাক হচ্ছে কি বেশি বেশি? না, মোবাইলে। মা বাবার কথা শোনা হচ্ছে? হ্যাঁ একটু ভালো করে মাধ্যমিকটা পাস করবো। অনেক শুভেচ্ছা রইল। কামাল কলকাতা। কি রে, কি নাম? দীপা সর্দার কোন স্কুল? সারদা বিদ্যালয়। কাজীপাড়া। পড়াশোনা হচ্ছে? হ্যাঁ ফাঁকিবাজি? আর আজকে বানেশ্বর বাবার প্রসাদ নিবি? হ্যাঁ হ্যাঁ বানেশ্বর বাবা কে? শিব বাবা? ও প্রসাদ খেলে মনটা ভালো লাগে? হ্যাঁ খুব ভালো লাগে। আচ্ছা আর কামাল কলকাতাটা দেখবি ইউটিউব চ্যানেলটা, একটু লাইক শেয়ার করবি, সাবস্ক্রাইব করবি। মিঠুন চক্রবর্তী ৭৫,০০০ ভিউজ হয়েছে গত 11 দিনে। মিঠুন চক্রবর্তী ৭৫,০০০ ভিউজ। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা বেহালার বুকে কিছু একটা করতে চাইছে, সার্থক। প্রচুর লম্বা লাইন, সেই লাইনটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে কামালদা। কেমন লাগছে দাদা? ভালো লাগছে, শান্তি আছে মনে? একদম। হ্যাঁ? ভোগের জন্য ভালো লাগে। এটা তো প্রসাদ তো, একদম মহাপ্রসাদ তো। মহাপ্রসাদ। হ্যাঁ আর এই পাথরটা আনা হয়েছে অমরকণ্টক থেকে। হ্যাঁ হ্যাঁ 4 বছর আগে। খুব ভালো লাগে তাই না? তাই একদম একদম।
এইসব কালচার তো উঠে যাচ্ছে আস্তে আস্তে। আমার এরা যে ধরে রাখতে পারছে 4 বছর ধরে, ভালো লাগে। প্রত্যেকটা ধর্মের সব সংস্কৃতিগুলোকে বাঁচাতে হবে, এটাই কামালদার। এই দেখি, তোর নাম কি? ঋষিতা তোর ভৌমিক। চুলটা তো চকচকে করছে কেন? আমার চুল এমনি চকচকে। কোন স্কুলে পড়িস? পিসিডিএম ও কোন ক্লাস? 7। 7-এ? ও তুই ক্লাস 10 অবধি উঠবি তো? হ্যাঁ, আর আজকে বাবার থেকে কি চাইবি? প্রসাদ দিবি? যাতে কি আমি ভালো পড়তে পারি। আচ্ছা, আর তোর পিছনে একজন কে আছে, কি নাম? অনুমিতা মুখার্জি, কোন স্কুল? পিসিডিএম। ও, তুই আমাকে দেখেছিস তো তাহলে? হ্যাঁ তাই জন্য লোকাচ্ছিলি। পড়াশোনা হচ্ছে হ্যাঁ ঠিকঠাক হচ্ছে? হ্যাঁ মামার কথা শোনা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ না না। হ্যাঁ আজকের প্রসাদ খাবি তুই? হ্যাঁ লিপস্টিক উঠবে না তো? না ভালো করে পড়াশোনা করবি। হ্যাঁ হ্যাঁ, বাবাকে বলে আমাদের একটু, আমরা যতই যা করি আমাদের ভালো রেখো, তাই তো? হ্যাঁ ভালো থাকবি। বাদে সবাই ও বাবা, সব পরিচিতি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমার তো ভোগ খুব ভালো লাগে এবং যেখানেই ভোগ হয় আমি লাইনে দাঁড়িয়ে পড়ি। আর এটা তো আমার পাড়া, একদম। সেহেতু আর তোমার পাড়া এটা। খুব ভালো করেও এরা প্রতিবার। এবং বাবা মহাদেব, এত বড় একটা মহাদেব আমাদের সামনে, সত্যিকে? তো না এসে থাকতে পারি না। যখন তখন মনে হয় নমস্কার করি। একদম, এখান দিয়ে যতবারই যাই ততবারই। তোমার স্বামীও তো মহাদেব। একদম, সে তো এসেছিল, এসে মেয়েকে নিয়ে ঘুরে গেছে। আর তোমার শরীর ঠিক আছে? এখন ঠিক আছে। রিল তো ভালো হচ্ছে। হ্যাঁ, খুব ভালো হচ্ছে। শর্ট ফিল্ম চলছে নাকি বড় ফিল্ম? হ্যাঁ চলছে, শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ। নাম করা একজন খেলোয়াড়কে ধরেছি, গীতশ্রী। গীতশ্রীকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। ভোগ পেলেন? ভোগ পেলেন মাসিমা? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগছে না? খুব ভালো কি সুন্দর কালার, কামাল কলকাতা, দারুণ লাগছে। প্রচুর মানুষ এখানে এখনো লাইনে দাঁড়িয়ে আছে। কেমন লাগছে ভোগ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে? কষ্ট হচ্ছে না? না, ভালো লাগছে? আমি ভক্তির সাথেই আমি নাই, গতবারও এসেছি, বাজারে এসেছি। ভোগ নেবেন, খাবেন, হ্যাঁ। মনে একটু শান্তি। বাড়ির লোকদের একটু খাওয়াতে পারলে ভালো লাগে। বাড়ি বউ 60 বছর, মা 90 বছর, কাকে আনবো বলুন? এইটা হচ্ছে ব্যাপার। নাহলে আমি তাও একটু মুখে দেবেন, প্রসাদ বলে কথা। কেমন লাগছে? হ্যাঁ, তোর দোকান কে? মা বসে আছে, মায়ের জন্য নিয়ে যাস ভোগটা? নিয়ে যাচ্ছি। ভালো লাগে না এই ভোগ নিতে? গুড। কেমন লাগছে? ভালো। মন থেকে খাওয়া দাওয়া হচ্ছে তো? দিদি কেমন লাগছে? ভালো, ঠাকুরের ভোগ বলে কথা। ঠাকুরের ভোগ। হ্যাঁ। তোর কেমন লাগছে বাবু? কোন স্কুলে পড়িস? কিশোরবাড়ি। ও, কিশোরগঞ্জে গিয়েছিলাম আমার মাধ্যমিকে। পড়াশোনা হচ্ছে? পিছনে তো দিদি না? দিদির নাম কি রে? অন্বেষা মহাপাত্র, কোন স্কুল? শ্যামাসুন্দর। শ্যামাসুন্দরীতেও গিয়েছিলাম। পড়াশোনা হচ্ছে তো? হ্যাঁ, বাবার ভোগ নিচ্ছিস? বাবার কাছে বলবি পড়াশোনাটা আমাদের করাবে, আর মা বাবার কথা শুনতে হবে। কি নাম? ইশিকা, ঋষিকা কোন স্কুল? সেন্ট পলস। এই বাবা, দামি স্কুল রে। কোন ক্লাস? কোন ক্লাস? 10। 10-এ? এবছর 10-এ উঠলি? না না, মাধ্যমিক চলছে। চলছে? ওই ফাঁকে একটু প্রসাদ খেয়ে নিবি, রেজাল্টটা যাতে ভালো হয়। হ্যাঁ দিদি কেমন? ভালোই। ভালো লাগছে দিদি? ভালো ভালো। হ্যাঁ, ভালো লাগছে। হ্যাঁ প্রসাদ নেবেন? হ্যাঁ। তারপরে এখানেই খাবেন না বাড়িতে? না, বাড়িতে সবাই মিলে খাবো। বাড়িতে সবাই মিলে খেলে ভালো লাগে। বলুন। আমাদের পাড়ারই তো মন্দির। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমাদের পাড়ারই মন্দির। ও, সবাই মিলে খেলে। প্রসাদ সবাই মিলে খেলেই ভালো। সবাই মিলে ভালো লাগে, তাই না? হ্যাঁ, খুব ভালো। তাই জন্য ওই টিপা নিয়ে চলে এসেছি। জাপানি চলে এসছে। বাহ, লাভলি। আপনিও? দিদি কেমন লাগছে দিদি? ভালো লাগছে? তুমি কি চিন্তায় আছো ঘরে গেলে? টেনশনে আছো নাকি? না হ্যাঁ, না একটু চুপচাপ থাকো না। কেমন লাগছে দিদি? ভালো। বাবু কি নাম তোমার? অঙ্কুশ দিব, অঙ্কুশ, ডান হাতে ঘড়ি পড়ছিস? কোন স্কুল রে? ন্যাশনাল গেমস। ওই জন্যই ডান হাতে ঘড়ি। কোন ক্লাস? 4। পড়াশোনা হচ্ছে? হ্যাঁ, তোদের পরীক্ষা চলছে মনে হয়? এখন ছুটি পড়ে গেছে। পড়ে গেছে? এপ্রিলে স্কুল। তুই ক্রিকেট খেলিস নাকি? না, ভালো, স্মার্ট ছেলে। ভালো। দাদা কেমন লাগছে? হ্যাঁ, অফিস থেকে ফিরলাম। অফিস থেকে ফিরেই লাইক। কেমন? ভালো। খুবই ভালো লাগছে। যদি একটু ঠাকুরের ভোগ পাই আরো ভালো লাগবে। পাবেন তো? খুবই ভালো লাগছে।
আপনাদের এখানে পুজো ভালো হয়, এর আগে আমি অনেকবার বাজিয়েছি এইখানে, ঢাক বাজিয়েছি। এবছরই যা বলেনি যার জন্য বাজায়নি, খুবই ভালো লাগে। খুব ভালো। আপনার নামটা? ললিত মোহন অধিকারী। ললিত মোহন অধিকারী, ঢাকি বাদক। হ্যাঁ, ঢাকি ঢোল বাদক। যখনই কোনো কিছু দরকারি এইখানে কালী পুজোতে আমি বাজাই। সুন্দর আইটেম, মহাদেবের পুজো বলে কথা। গত বছরেও নিয়ে গেছি, এবছরে এসছে, এত সুন্দর আইটেম করে না, লোক শান্তিভাবে নিয়ে যায়। আমার খুব ভালো লাগে, অদূর থেকে এখানে খবর পেয়ে এলাম কেন এই বাবার ভোগ খাওয়া এখানে যে খায় সেই নাম করে। আর পুজোটাও কিন্তু পুজো সুন্দর পুজো, শান্তিভাবে পুজো হয়, সব লোক আসে, প্রত্যেকে এরকম লাইন পড়ে, সুন্দরভাবে পুজো হয়। খুব ভালো লাগছে। আজকের কামালদার রয়েছে ভূতনাথ পার্ক, বেহালা, নেতাজি সুভাষ রোড, 210 নম্বর সুভাষ রোডে। আজকে মন্দিরে ছোট ছোট ভক্তরা এসছে, কেমন লাগছে? একটু পাড়াচ্ছে এটা? হ্যাঁ, এটা 4 বছর হলো মন্দিরটা। আচ্ছা, হ্যাঁ, খুব ভালো লাগছে। প্রসাদ খেতে ভালো লাগে না? হ্যাঁ, মনে শান্তি আছে? পড়াশোনাটা ভালো হয়? একটু পড়াশোনা করবি, কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা সবাই একটু ফলো করো বস। চলো দেখি আরেকটি বাচ্চাকে ধরি। বাচ্চু, কি নাম তোমার? বলো বলো, কি নাম? কি নাম? সমাধিতা মজুমদার। বলো। কি সুন্দর ছোটু। প্রসাদ নেবে? প্রসাদ নেবে তুমি? বলো। হ্যাঁ বলো। কি দিদি, তোমার কেমন লাগছে? ভালোই লাগছে, বিষ্ণুদার এতে হচ্ছে। প্রসাদ খাবে এখানে না ঘরে নিয়ে যাবে? না, নিয়ে যাবো। ঘরে নিয়ে যাবে দিদি, ঘরে নিয়ে যাবে প্রসাদ? বাচ্চা আছে, বাচ্চা খাবে। বাচ্চা খাবে, মাও খাবে? বাচ্চাও খাবে। হ্যাঁ। বাবু ভালো আছিস তো? আমাকে দেখলে একটু রাগ হয় না? রাগ কেন হবে? একটু কথা কম বলিস। কোন স্কুলে পড়িস? আর্য। ও, সেই জন্য একটু দামি স্কুল। তোর স্কুলে গিয়েছিলাম মাধ্যমিকে। দেখলাম। ও, এটা মা না? মায়ের সাথে কথা বললেন? বলেছি আমি। সেই আপনার যেখানে সেই শ্রীসংঘ ক্লাবে বসেছে একসাথে। পড়াশোনা হচ্ছে তো ঠিকঠাক? হচ্ছে, যাই না। আজকের প্রসাদ খাবি? হ্যাঁ, খাবো বাড়িতে নিয়ে গিয়ে। খুব ভালো। দাদা কেমন লাগছে? ভালো লাগছে, প্রসাদ খুব নেবে? সুন্দর লাগছে। আপনাকে তো আগেও ইয়ে করেছে ইউটিউবার, এই দাদাকে। তোমার শরীরটা একটু ভেঙে গেছে, তবে বাবার কাছে একটু বলো, বাবা আমার শরীর খুব ভালো ছেলে, হ্যাঁ, খুব চিন্তা করে, তো প্রচুর চিন্তা করে বলে এইরকম ছিল না 2002-এ, আজ থেকে 21 বছর আগের কথা বলছি। বাবাকে নিয়ে প্রচুর এ গেল না, সব মনে আছে। কামালদার ভ্যারিয়েশন সব এক সময় রাজত্ব করেছে বেহালা থানার সামনে। কামাল কলকাতা দেখতে দেবো সবাই। বাবু কেমন আছো? ভালো। বলো। প্রসাদ খাবে? প্রসাদ বলবি তো? বল। হ্যাঁ। কি মিষ্টি হাসি আছে, হাসি মুখো। কি নাম এর? রিসব। ও, পড়াশোনা করতে ওর মা লজ্জা, মা তো হ্যাঁ। লজ্জা হচ্ছে কেন? তুমি প্রসাদ খাবে তো? হ্যাঁ। হ্যাঁ। দাদা কেমন আছেন? প্রসাদ নেবে? কষ্ট হচ্ছে না? দাঁড়াতে এমনি শরীর ঠিক আছে? শরীর ঠিক আছে, গুড। কি নাম আপনার? পবন বিশ্বাস। বাহ, ভালো থাকবেন। কেমন আছো দিদি?
ভালো, প্রসাদ নেবেন? কেমন আছো? হ্যাঁ, পড়াশোনা চলছে না জব? बंगाली नहीं पता। कहाँ से आए आप? मैं बिहार से। बिहार से। क्या नाम है आपका? तनु। है? तनु तनु। अभी स्टूडेंट है? नहीं, जॉब। जॉब है। क्या नाम है आपका? শিবশঙ্কর, तीर्थंकर। कहाँ से? बिहार से? বেঙ্গল, কলকাতা। কলকাতা। কেমন লাগছে আজকের দিনটা? ভালো লাগছে, ভালো, খুব সুন্দর। বাবার প্রসাদ পেলে আরো ভালো, খুব মনটা ভালো। শান্তি হয়, তাই না দাদা? কি বলেন? ভালো, মনটা শান্তি হয়, তাই তো? কি নাম আপনার? বললো ভালো। দাদা কেমন লাগছে? ভালো লাগছে। দাঁড়াতে কষ্ট হচ্ছে না? আমি এই সবে দোকান বন্ধ করে দাঁড়ালাম। ও, এই দোকান আপনার? আমি এখানে কাজ করি। মন্ডল কমিউনিকেশন, তাই তো? খুব ভালো দাদা, প্রসাদ খেলে একটু মনটা শান্তি হয়। আমাদের সাধারণ জীবনে তো চাল ডাল প্রত্যেক দিন রান্না হয়, কিন্তু সেটা যখন ভগবানকে উৎসর্গ করা হয় তখন তার মাহাত্ম্য অনেক বেড়ে যায়। মাহাত্ম বেড়ে যায় অবশ্যই কিন্তু এমনিতে আমরা প্রতিদিন করছি। সেটা কি বলেছো? সেটা আমাদের ক্ষুধা নিবৃত্তির জন্য, পূজা, কিন্তু উৎসর্গ করে কোনোদিন খাই না। উৎসর্গ করে প্রসাদ খাওয়াটা হয়। হয় না। গুড। কেমন লাগছে বাবু? ফার্স্ট টাইম দাঁড়াচ্ছি, এখনো দাঁড়াইনি, এই দাঁড়ালাম আমরা। এর আগে প্রসাদ কোনো কিছু খাওনি? না, এই ফার্স্ট টাইম। এই কেন? পাড়ার ছেলে আমরা ওইখান দিয়ে নিয়ে চলে গেছি, ও, ফার্স্ট টাইম লাইনে দাঁড়ালাম। বলে দেয় কেমন প্রসাদ খেতে ভালো লাগে তো? মোটামুটি ভালো। আগে খেয়েছো? হ্যাঁ, একবার কেমন আছেন? না দাদা, ভালো আছি। আমি এই পাড়ায় নতুন এসেছি, এই দেখলাম প্রসাদ দেওয়া হচ্ছে, আমি রেন্টে থাকি, খাচ্ছি এখানে প্রসাদ। ভালো। কেমন আছিস বাবু? ভালো। কি নাম তোমার? हाँ? नाम की? प्रतीक गुप्ता। ओ मोहित, क्या नाम है तुम्हारा? प्रतीक गुप्ता। ओ गुप्ता, कौन सा स्कूल? KG1। KG1 स्कूल का नाम? नहीं नहीं पता। এই কি কেমন কেমন আছো? এখানে প্রসাদ খেতে ভালো লাগে তোমার? হ্যাঁ, খুব ভালো লাগে, এখানকার প্রসাদ খুব সুন্দর হয়। কেমন দাদা, ভালো লাগছে? কষ্ট হচ্ছে না? না না, প্রসাদ পেলে তো মনে শান্তি, তাই না দাদা? ভালো লাগে, আর পরিবেশটাও ভালো, আর মন্দিরটাও 4 বছর ধরে বেশ ভালোভাবে, মনের মধ্যে একটা আনন্দ লাগে, শান্তি, তাই না দিদি? হ্যাঁ, আর তো মন্দিরটা হয়েছে ভালো, তো ভালো 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 লাগছে। হ্যাঁ, ভালো লাগে। কি দিদি, ভালো লাগছে প্রসাদ? হ্যাঁ, দাদা খুবই ভালো, খুবই ভালো। ভালো লাগছে দিদি, প্রসাদ দিতে ভালো লাগে না? ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, কামাল কলকাতা দেখতে থাকবেন। কলকাতার ইউটিউব চ্যানেল আজ 11ই মার্চ 2023 সালে 2024 সালে কামালদা এই ছবিটা তুলছে আপনাদের জন্য। সবাই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। কেমন লাগে দিদি? ভালো লাগে। প্রসাদ খেয়েছেন? প্রসাদ এই জাস্ট দর্শন করে এসে বসেছি। প্রসাদ খাবেন একটু বাদে? হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই খাবো। আমরা প্রত্যেক বছর আসি, খাবি তো? একটু পরে। আমরা প্রত্যেক বছর আসি, এসে এখানে প্রসাদ ভোগ করি। সবাই একটু পরে, আর তুমি ফোন নিয়ে খালি ঘুরে বেড়াও। হয়ে গেছে না, আপাতত হয়েছে। 10 নম্বর নেতাজি সুভাষ রোডে 4 বছরের বানেশ্বর বাবার মন্দিরে কামালদা উপস্থিত। বেহালার ভূতনাথ পার্কের পাশে এই মন্দির স্থাপন করে আনা হয়েছে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা ফলো করুন। কি হাসছে ক্যামেরাও ছবি পড়তেই, তাই না দিদি? কেমন লাগছে আপনাদের? ভীষণ ভালো লাগছে, দারুণ দারুণ। এটা বানেশ্বর বাবা? হ্যাঁ, কোথা থেকে আনা হয়েছে? এটা বেনারস থেকে। কত বছর হলো মন্দিরটা? অনেক দিন, অনেক দিন। 4 বছর। এটা হচ্ছে 4 বছর। কিন্তু মন্দিরটা অনেক দিন ছিল, পুরো অনেক দিন পুরনো মন্দির এটা। সীতারামের মন্দিরটা ছিল নিচে না? কিন্তু খুব ভালো। ভোগ খেয়েছেন? না, এখনো ভোগ খাইনি। খাওয়াবে? আপনার এই পাড়ার? হ্যাঁ হ্যাঁ, আমরা সব পাড়ার। পাড়ার এই দিদি ভাই আসছে। আমরা দিদি ভাই, আমরা দিদি রত্না চ্যাটার্জির গ্রুপে। এই যে দাদা 131 কামাল কলকাতার ইউটিউব চ্যানেল 131 নম্বর ওয়ার্ডের মধ্যে রয়েছে। নেতাজি সুভাষ রোডে কামালদা আছে।
জানি পিকলু তো এরা না না কি জানি আমি আপনাকেই চিনি। খুব ভালো আছে, খুব ভালো। হ্যাঁ 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 ভোগ ভোগ আছে খাইছে। কামাল কলকাতা বিদায় নিচ্ছে বানেশ্বর বাবার মন্দির থেকে। বেহালা নেতাজি সুভাষ রোড 210 নম্বর 4 বছরে পা দিয়েছে। পদার্পণে দারুণ দারুণ উৎসাহের সাথে আজকের প্রচুর ভক্ত, এখান থেকে প্রায় 2,500 ভক্ত প্রসাদ নিচ্ছে, যেখানে ভোগ রয়েছে, তরকারি রয়েছে এবং পায়েস রয়েছে, বেগুনি চাটনি, সব রকম আইটেম রয়েছে। আগামী দিনে এই মন্দির বানেশ্বর বাবাকে নিয়ে আসা হয়েছিল 4 বছর আগে সুদূর অমরকণ্টক থেকে। আজ সেটা বেশ প্রচুর পপুলার পেয়েছে, প্রচুর মানুষ, প্রচুর ভক্ত দূর দূরান্ত থেকে এসে এখানে পুজো দেন। এই শিবরাত্রি উপলক্ষে বিশেষ করে 3-4 দিন দারুণ অনুষ্ঠান হয়। কামাল কলকাতা দেখুন, সাবস্ক্রাইব করে বাচ্চাদের সঙ্গে বুড়োদের সাথে সবাই মিলে দেখুন। মিঠুন চক্রবর্তী 75,000-এ পা দিয়েছে, আর বানেশ্বর বাবা যেন 1,75,000 হয়। কামালদা দোয়া রইল, আপনি কাল থেকে কামালদা রোজা রাখবে 30 দিন, রাতের শুটিং ছাড়া কামালদা আর দিনের শুটিং করতে পারবে না। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে কামালদা এই বানেশ্বর বাবার মন্দির থেকে বিদায় নিচ্ছে। টাটা, জয় বানেশ্বর বাবা কি জয়।